নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ। পরীক্ষার মুখে স্কুল সার্ভিস কমিশনও 9 বছর পর এই পরীক্ষা হচ্ছে। শিক্ষক নিয়োগের পরীক্ষায় সবথেকে বেশি জোর স্বচ্ছতায়। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা পুরোপুরি স্বচ্ছ এবং নিশ্চিদ্রভাবে করার জন্য বদ্ধপরিকর স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম গতকাল চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছিলেন প্রতিটি প্রশ্নপত্রে নিরাপত্তাজনিত সুরক্ষার ব্যবস্থা অর্থাৎ সিকিউরিটি ফিচার থাকবে। কেউ যদি প্রশ্নের ছবি তুলে বাইরে ফাঁস করতে চান তাকে আধ ঘন্টার মধ্যে ধরে ফেলা হবে। পরীক্ষার্থীরা যে অ্যাডমিট কার্ড সঙ্গে আনবেন তাতেও কিউআর কোডের ব্যবস্থা থাকবে, আর সেটা স্ক্যান করলেই অ্যাডমিট কার্ড সেটা আসল না ভুয়ো তা ক্লিয়ার হয়ে যাবে। ফলে কেউ যদি ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যায় তাহলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ঘড়িতে এখন সময় সকাল 10:01। 10টা হচ্ছে রিপোর্টিং টাইম। বেলা 12টা থেকে পরীক্ষা শুরু। পরীক্ষার্থী 3,19,000। পরীক্ষা কেন্দ্র গোটা রাজ্যে 636। পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে 10টা থেকে পৌনে 12টার মধ্যে, কিন্তু সকলকে বলে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে 10টাই হচ্ছে রিপোর্টিং টাইম। পরীক্ষা শুরু বেলা 12টায়। অ্যাডমিট কার্ডের ছবি সই যদি অস্পষ্ট থাকে তাহলে কার্ডটি ছাড়া সঙ্গে রাখতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া সঙ্গে রাখতে হচ্ছে পরিচয়পত্র, সই করা ফটোকপি। এছাড়া ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল এই জাতীয় বৈদ্যুতিন সরঞ্জাম রাখা বারণ। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু যেই ছবি আমরা দেখেছি শহর কলকাতার বিভিন্ন কেন্দ্রে, ইনফ্যাক্ট রাজ্যের যে 636টা টোটাল কেন্দ্র সেখানে ভিন রাজ্যের পরীক্ষার্থীদেরও একটা ভিড়। শিক্ষক নিয়োগ পরীক্ষায় তারা বাংলার উপরই ভরসা রাখছে, কারণ তাদের রাজ্যে চাকরি নেই, নিয়োগের সুযোগ নেই। সরাসরি চলে যায় যাদবপুর বিদ্যাপীঠ। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন। সোমরাজ, ঘড়িতে সময় 10:02। 10টায় রিপোর্টিং টাইম পরীক্ষার্থীদের। কি ছবি ধরা পড়ছে যাদবপুর বিদ্যাপীঠে? একদমই, দেখো আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবিটি দেখাতে। পরীক্ষার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা এক এক করে ঢোকানো হবে। অবশ্যই প্রায় 9 বছর বাদে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আমরা সকাল থেকেই দেখছি। যেমন যারা বিএড করেছেন ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে বিএড করে রয়েছেন তারা যেমন আবেদন করেছেন, যারা পরীক্ষা দিতে পারেননি এর আগের নিয়োগে 2016 নিয়োগে তারা যেমন চলে এসেছেন পরীক্ষা দিতে, আবেদন করেছেন, তারা স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হওয়ার জন্য, কিন্তু দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার কারণে, পরীক্ষা না হওয়ার কারণে তারা পরীক্ষা দিতে পারেননি। দেখতেই পাচ্ছ যে তুমি ভিড়। যাদবপুর বিদ্যাপীঠে মোট 800 জন পরীক্ষার্থী আজ পরীক্ষা দেবেন। এইভাবেই রাজ্য জুড়ে 636টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলির ভেতরে পরীক্ষার্থীদের এক এক করে অনুমতি দেওয়া হবে যাবার, তাদের ফ্রিস্কিং করা হবে, তাদের অ্যাডমিট কার্ড স্ক্যান করা হবে এবং তারপরেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যাবে। একদিকে যখন আমরা দেখলাম যে প্রচুর ছাত্র পরীক্ষার্থী যারা এবছরই প্রথম শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন তারা যেমন আসছেন, তেমনি যাদের চাকরি বাতিল হয়েছে, যারা 2016 নিয়োগে চাকরি পেয়েছিলেন কিন্তু তারপর চাকরি বাতিল হয়েছে তারাও কিন্তু পরীক্ষা দিতে আসছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে কোনো কালো ব্যাজ বা কোনো সিম্বলিক কোনো প্রোটেস্ট সেরকম কিন্তু আমরা দেখতে পাইনি, অন্তত ওই যাদবপুর বিদ্যাপীঠে। ফলত পরীক্ষার্থীরা প্রস্তুত, তারা মানসিকভাবে প্রস্তুত। অবশ্যই অযোগ্যদের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে অযোগ্যরা কোনোভাবেই যাতে পরীক্ষা কেন্দ্রের ভেতরে না ঢোকে, তার জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরেই অযোগ্যদের নাম, অর্থাৎ যে 1806 জনের অযোগ্যদের নামের তালিকা এসএসসি প্রকাশ করেছিল গত সপ্তাহের শনিবার, সেখান থেকেই যারা আবেদন করেছেন এই নিয়োগের জন্য তারা যে পরীক্ষায় বসতে পারবেন না সেই নামের তালিকা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে তারা কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারে। সব মিলিয়ে এসএসসি সতর্ক। সকাল 6টা থেকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি এসএসসি সদর দপ্তরে বসে গোটা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন। সিদ্ধার্থ মজুমদার গতকালও আমরা দেখেছিলাম চেয়ারপারসন তিনি বলেছেন কোনো রকম কোনো ফাঁক যাতে না থাকে। এসএসসির কাছেও এটা একটা বড় পরীক্ষা আমরা বলতেই পারি। প্রীতি আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রয়েছেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে রাজাবাজার, পাশাপাশি জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরবেন। শিলিগুড়ি থেকে প্রতিনিধি পার্থ রয়েছেন, সঙ্গে রয়েছেন আরামবাগ থেকে প্রতিনিধি শুভদীপ। আমি শুরুতেই প্রীতির কাছে চলে যাই। প্রীতি, যাদবপুর বিদ্যাপীঠের ছবিটা দেখাচ্ছিল আমাদেরকে সোমরাজ, তুমি যেখানে রয়েছো এই ভিক্টোরিয়া ইনস্টিটিউশন সেখানের ছবিটা ঠিক কি?
দেখো, আমাদের প্রতিনিধি সোমরাজ যে কথাটা বলছিল যে এসএসসির কাছে আজকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট দিন, পাশাপাশি রাজ্য প্রশাসনের কাছেও ইম্পর্টেন্ট দিন, কারণ প্রায় 9 বছর পর এ রাজ্যে হতে চলেছে এসএসসি পরীক্ষা এবং ঘড়ির কাঁটায় 10টা 5 বাজে 10টা থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই ছবি আমরা তোমাকে দেখাচ্ছি। তা হচ্ছে কার্যত পুলিশ প্রোটেকশন দিয়েই কিন্তু যে পরীক্ষার্থী তাদেরকে ঢোকানো হচ্ছে এবং তাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড চেক করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পরিচয়পত্র। কারণ আমরা জানি যে অ্যাডমিট কার্ড নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে অনেকের অ্যাডমিট কার্ডে ছবি স্পষ্ট নয়, সই স্পষ্ট নয়। সিদ্ধার্থ মজুমদার, তিনি এসএসসি চেয়ারম্যান, বলেছিলেন যে যদি কোনোভাবে অ্যাডমিট কার্ড নিয়ে কনফিউশন থাকে তাহলে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে পরীক্ষার্থীদের। এবং আরও একটি বিষয়, শুধুমাত্র এ রাজ্য নয়, অর্থাৎ এ রাজ্যের বিভিন্ন প্রান্ত নয়, ভিন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী, অর্থাৎ আমি রাজাবাজারে রয়েছি এবং রাজাবাজারে মূলত ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, সেই সমস্ত ভিন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে আসছেন এবং তারা সকলেই একটা কথা বলছেন যে বাংলায় যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ 26,000 যে ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিতেই অ্যাপ্লাই করতে কিন্তু তারা ভিন রাজ্য থেকে এখানে এসেছে। অন্যদিকে পুলিশের যে নিরাপত্তা তা কিন্তু একেবারে অটুট, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরীক্ষার কেন্দ্রের বাইরে না ঘটে, তার জন্য একেবারে প্রস্তুত। আরও একটি বিষয়, তা হচ্ছে ব্যাগ রাখা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল, কারণ গতকাল বলা হয়েছিল যে স্বচ্ছ পেন এবং অন্য কিছু অ্যালাউ নয়, অর্থাৎ যে সমস্ত জিনিসপত্র, জলের বোতল যদি আনো তাহলে স্বচ্ছ আনতে হবে, কিন্তু বাকি যা জিনিসপত্র তা কিন্তু পরীক্ষার হলের বাইরেই রাখতে হবে। তবে ভিন রাজ্যে যে সমস্ত পরীক্ষার্থীরা এখানে এসছেন তারা কিন্তু সেই বিষয়ে অবগত ছিলেন না। তবে এই যে পরীক্ষা কেন্দ্র, তাদের যে অথরিটি সেখান থেকে স্পষ্টত জানিয়ে দেয় ব্যাগ একেবারে যে বাইরে, সেই বাইরে রাখতে হবে। এবং যে ছবি আমাদের ভিডিও জার্নালিস্ট অর্চন তোমাকে দেখাচ্ছে, তা কিন্তু এই ব্যাগ পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষা হলের বাইরেই রেখে একদম ভিতরে ঢুকতে হয়েছে এবং হাতে শুধুমাত্র তাদের অ্যাডমিট কার্ড এবং পেন, অর্থাৎ যে পেন দিয়ে লিখবেন তারা সেই পেন নিয়ে গেছেন। অর্থাৎ সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছিলেন যে পেন না নিলেও পরীক্ষা হল থেকে তাদেরকে পেন দেওয়া হবে, অর্থাৎ ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত গ্যাজেট তা কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। একেবারে এক্ষেত্রে বলতেই হয় ট্রান্সপারেন্ট বোতলে জল, ট্রান্সপারেন্ট ফোল্ডারের মধ্যে বা পাউচের মধ্যে সমস্ত ডকুমেন্ট এবং ট্রান্সপারেন্ট পেন, এটাই কিন্তু অনুমোদিত এসএসসির তরফ থেকে আজকের এই নিয়োগ পরীক্ষার জন্য, নবম দশমের পরীক্ষার্থীদের জন্য এটাই বলা হয়েছে কমিশনের তরফে। এনিওয়ে, এই নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, যে ছবিটা রাজাবাজারের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রীতি তুলে ধরছিলেন। এবার আসুন জেলার দিকে নজর রাখি। প্রথমেই চলে যাই শিলিগুড়িতে, পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে দেখো, যে কথা সোমরাজ বলছিল যে ভিন রাজ্যে কিন্তু একটা বড় সংখ্যায় পরীক্ষার্থী তারা কিন্তু এসছে বাংলায় এবং এই বাংলার যে নিয়োগ প্রক্রিয়া তাকে কিন্তু তারা স্বাগত জানিয়েছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম যারা উত্তরপ্রদেশ থেকে আসছে, যে সেখানে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ এবং 2019 এবং 2021-এর পর থেকে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। আর তাই আবারও 2016-র পর যা সুপ্রিম কোর্টের নির্দেশে যে মামলা চলছিল নিয়োগ প্রক্রিয়া নিয়ে, সেই বিষয়ে তাদের জানা, কিন্তু আবারও যে রাজ্যে, পশ্চিমবঙ্গে যে আবারও এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই শিক্ষকতার চাকরি টানেই কিন্তু ভিন রাজ্য থেকে প্রচুর পরীক্ষার্থী, আমরা এখানে দাঁড়িয়ে আছি যেখানে শিলিগুড়ি গার্লসে, সেখানে কিন্তু ভিন রাজ্যের পরীক্ষার্থীরাই বেশি। কেউ এসছে বিহার থেকে, কেউ উত্তরপ্রদেশ, কেউ ঝাড়খণ্ড থেকে এবং কেউ গতকাল এসছে এবং আজ সকালে এসে, এবং যে নিরাপত্তা যদি ছবিটা দেখানো যায় পরীক্ষার্থীদের ভিড় কেমন, সকাল 10টা বেজে গিয়েছে, রিপোর্টিং টাইম হয়ে গিয়েছে অলরেডি। প্রচুর ভিড়, একেবারেই তাই। দেখো, পরীক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে আসছে এবং সকাল 9টা থেকে কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। শিলিগুড়ি গার্লসের সামনে আমরা দেখছি প্রচুর পরীক্ষার্থী, তারা কিন্তু যেমন এসছে, ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা এখানে বেশি, ঠিক তেমনি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটসাঁট করা হয়েছে। যেমনটা নির্দেশ দিয়েছে এসএসসি কমিশন, ঠিক সেই মতোই কিন্তু আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কোনো রকম ব্যাগ এবং বৈদ্যুতিন যন্ত্র, অর্থাৎ মোবাইল ফোন বা ঘড়ি, যাতে কোনো কিছু, এমনকি জলের বোতলও কিন্তু নিয়ে যেতে পারবে না। সবকিছুতে যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বেশ পার্থ, আমাদের নজর থাক। এবার সরাসরি চলে যায় আমাদের প্রতিনিধি আরামবাগ থেকে শুভদীপ রয়েছেন। শুভদীপ, একটা ইনফরমেশন আমরা দেখেছিলাম যে হুগলির আরামবাগ মহকুমায় আরামবাগ গার্লস হাই স্কুল ছাড়া সব স্কুলে নজরদারির জন্য বিভিন্ন জায়গা থেকে 10 থেকে 24 জন করে শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে, অর্থাৎ গার্ড দেওয়ার যে লোক সেই সংখ্যাটাও খানিকটা কম, সেই শিক্ষকদের সংখ্যাটাও কম। তুমি যেখানে রয়েছো সেখানের ছবিটা ঠিক কি?
দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরামবাগের যে নেতাজি মহাবিদ্যালয় রয়েছে সেই মহাবিদ্যালয়ের সামনে, এবং ইতিমধ্যেই যেহেতু ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে, তাই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবং গেটের সামনের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব। দেখো, লাইন দিয়ে পরীক্ষার্থীরা কিন্তু ঢুকছেন এবং সম্পূর্ণ কিন্তু কাগজপত্র চেকিং করে, করা পুলিশি নিরাপত্তা রয়েছে, তাদের 2-3 বার ধরে সমস্ত ডকুমেন্টস চেকিং করে তবেই কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢোকানো হচ্ছে এবং পরপর লাইন দিয়ে পরীক্ষার্থীরা দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এবং সকাল 8টা থেকেই কিন্তু এই কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা ভিড় জমাতে শুরু করেন এবং 10টা বাজার পরই কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সমস্ত নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হয়েছে। তোমাকে আরও একটা তথ্য জানিয়ে রাখি রুমেলা, যে আরামবাগ মহকুমার মোট 7টি কেন্দ্রে 5262 জন পরীক্ষার্থী কিন্তু এই এসএসসির নবম দশমের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় বসতে চলেছেন এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত কেন্দ্রেই কড়া নিরাপত্তায় সেই সুষ্ঠুভাবে যাতে এই পরীক্ষা সম্পন্ন করতে পারে পুলিশ প্রশাসন কিন্তু সম্পূর্ণ তৎপর রয়েছে এবং পরীক্ষার্থীর অভিভাবকদের কিন্তু কেন্দ্রের পাশে সরে যাওয়ার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে পরীক্ষা কেন্দ্রের সামনে শুধুমাত্র পরীক্ষার্থীরাই থাকে সেই নির্দেশ কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার চালানো হচ্ছে। রুমেলা। বেশ, শুভদীপ, আমাদের 4 প্রতিনিধি, শহর কলকাতার 2 প্রতিনিধি, আমরা শহরের ছবিটা তাদের মাধ্যমে দেখলাম, জেলার ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম। আজ শিক্ষক নিয়োগ পরীক্ষা, আজ বিরাট পরীক্ষা এসএসসিরও। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন পরীক্ষা কেন্দ্রে ডিসি সাউথ প্রতিনিধি রৌনক আমাদের রয়েছেন। আশুতোষ কলেজের ছবি আপনারা দেখছেন। ডিসি সাউথ রাহুল দে তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন নজরদারিতে পরীক্ষা কেন্দ্রে, কারণ মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। পরীক্ষা কেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেটের নজরদারি চলছে। এসে পৌঁছেছেন ডিসি সাউথ। রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারে ডিসি সাউথ প্রিয়ব্রত রায় আশুতোষ কলেজে আসলে ঠিক যখন প্রশ্নপত্র ভেতরে প্রবেশ করানো হলো সেই সময় তারা দাঁড়িয়েছিলেন, অর্থাৎ পুলিশি নজরদারি যে কড়া নিরাপত্তার কথা আগে থেকেই বলা হচ্ছিল সেই কড়া নিরাপত্তা রয়েছে। সাব ইন্সপেক্টর সহ মোট 8 জন পুলিশ কর্মী কলেজগুলিতে মোতায়েন রয়েছে এবং যাতে কোনো রকম ভাবে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ ভেতরে প্রবেশ না করতে পারে অনবরত মাইকিং করা হচ্ছে। প্রত্যেকটি জায়গায় কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিম তারা ঘুরে বেড়াচ্ছেন এবং এই ডিসি পদমর্যাদা উচ্চপদস্থ আধিকারিকরা তারাও কিন্তু প্রত্যেকটা কলেজ ভিজিট করছে, যাতে এই পরীক্ষাকে কেন্দ্র করে কোনো রকম ভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা হয় সেই বিষয়ে নজর দিতে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রত্যেকটি জায়গায় সিসিটিভি থেকে শুরু করে ডিসি যারা ডিসিরা রয়েছেন তারাও কিন্তু এক্সাম সেন্টারগুলো যাচ্ছেন এবং তারা নিজেরা প্রতিনিধি দিচ্ছেন। বিশেষ করে যখন প্রশ্নপত্র ভেতরে ঢোকানো হলো ঠিক সেই সময় কিন্তু ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ছিলেন এবং উচ্চপদস্থ কলকাতা পুলিশের আধিকারিকরা ছিলেন। এছাড়াও অনবরত মাইকিং করা হচ্ছে যাতে কোনো রকম ভাবেই ইলেকট্রনিক্স কোনো ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে না ঢোকা হয়। বেশ, আপনাদের যা নিজস্ব রুম আছে সেই রুমে আস্তে আস্তে প্রবেশ করবেন। কারোর কোনো রুম চিনতে অসুবিধা হলে আমাদের